2024 সালের 5ই আগস্ট মা বাবাকে না বলে বাসার থেকে বের হয়ে যায় ইমরান। যোগ দেয় ছাত্র আন্দোলনে। বাইপেল এলাকায় যখন পুলিশ এবং ছাত্রলীগ ছাত্র জনতার উপর লাগাতারে গুলি করে, সে সময় গুলিবিদ্ধ হয় ইমরান। যে বুলেট ইমরানের মাথার এক প্রান্ত দিয়ে ঢুকে অন্য প্রান্ত দিয়ে বের হয়, সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়ে ইমরান। নিয়ে যাওয়া হয় বাইপেল এলাকার কোনো এক হাসপাতালে। ইমরানের মা বাবা যতক্ষণে জানতে পারে তার ছেলে গুলিবিদ্ধ হয়েছে, খুঁজতে থাকে বাইপেল এলাকার সকল হাসপাতালে। ততক্ষণে তাকে উন্নত চিকিৎসার জন্য সাভারের এনাম হাসপাতালে ভর্তি করা হয়। 5 আগস্ট আন্দোলনে যাওয়ার পরে তোমার সাথে আসলে কি ঘটছে? আমি 5 আগস্ট থানা এসি পরিবহনের সামনে যাই। সেই সময় আমি আধা ঘন্টা 10 মিনিট খাড়া ছিলাম। সেই সময় আমার কোন জায়গায় দিয়ে মাথায় গুলি লাগে সেটা আমি দেখিনি। তোমার গুলি কোন সাইডে লাগছে? মাথায়? হ্যাঁ, মাথার কোন সাইডে তোমার গুলি লাগছে? মাথার এই জায়গা দিয়ে ঢুকছে, এই জায়গায় হাড় ফুটো হয়েছে, এই দিক দিয়ে বের হয়েছে। আচ্ছা, এই গুলি লাগার পরে তোমার কিছু মনে আছে কি হয়েছিল তোমার সাথে? এই যে গুলি তোমার মাথায় লাগছে, হ্যাঁ, তুমি যে গুলিবিদ্ধ হয়েছো, এরপরে তোমার কিছু মনে আছে কি হয়েছে তোমার সাথে? আমার একটা ভাইয়া কোলে উঠে আমাকে ডাক্তারের কাছে নিতেছে। তারপর আমি বলছি, ভাইয়া আমাকে নিও না, আমার আম্মু আইসা আমাকে নিব। তারপরে আমাকে সে ভাইয়া মেডিকেলে নিয়ে গেছে। নিয়ে যা জিজ্ঞাসা করছে, ডাক্তার জিজ্ঞাসা করছে তোমার আম্মুর নাম কি, আব্বুর নাম কি, তোমার নাম কি, তোমার নানা নানির নাম কি জিজ্ঞেস করছে, তোমার দেশের বাড়ি কোথায়, তোমরা কোন জায়গায় থাকো। আমি বলছি আলিয়া মাদ্রাসা সামনে ওই কয়বরস্থানের পাশ দিয়ে গলিটা গেছে, সেই গলিতে। তারপরে মোবাইল নাম্বার জিজ্ঞেস করছে, আমি 3টা বলছি, 017 বলছি। সেই সময় আমার অজ্ঞান হয়ে গেছে। সেই অজ্ঞান 4 দিন। এই যে তোমার মাথা, হ্যাঁ, মাথায় এই যে যেটার খুলি বলি আমরা, ঠিক আছে, এটা দেখুন আর্টিফিশিয়াল, তাই না? হ্যাঁ। অরিজিনালটা তো নাই, না, অরিজিনালটা ফেলাই দেওয়া হয়েছে, তাই না? হ্যাঁ। এখন তোমার এই যে অনুভূতি কি রকম? আমার এখন মাথা প্রচুর ব্যথা করে, আবার একটু আগে মাথা ব্যথা করছে প্রচুর। আমি ঘুমাইতে গেলে মাথা ব্যথা করে, আবার একদিন ওষুধ না খাইলে মাথা ব্যথা করে। আচ্ছা, ইমরান তো আপনার ছেলে, তাই না? হ্যাঁ, ইমরান আমার ছেলে। এই যে 5ই আগস্টের আন্দোলনের পরে বা আন্দোলনে যে ইমরানকে যোগ দিছে, ঠিক আছে, আন্দোলনে গেছে, এই বিষয়ে আপনি কিছু জানেন কিনা? না, আমি জানি না ও যে আন্দোলনে গেছে, আমি জানি না। আমি যে দোকান খুলছি, পরে বলে পোলা গুল্লি খাইছে, হাবিবে আছে। তা আমি আবার ওই দোকান বন্ধ করিয়া হাবিবে গেছি। হাবিবে যাই দেখি নাই ও জায়গা। পরে বাসায় ফোন দিলাম, বাসায় হেরা ওইদিকে তালাশ করতেছে, কোনখানে পাইতেছি না। পরে হাবিব দিয়া আবার গেছে হইলে নবীনগর ওই গণস্বাস্থ্য দিয়েও পাই না। পরে আমার মনের মধ্যে টান দিতে আছে বলে আমি একটু নামে যাইয়ে দেই। পরে ওদিকে গোল্লাগুলি চলে, বাস এর মধ্যে একটা রিস্কা পাইছি, রিস্কা লইয়ে এরপর আমি নামে গেছি। সে সময় সাভারের থানা রোডে চলছিল চরম অস্থিরতা। দীর্ঘ 5 ঘন্টা খোঁজার পরে ইমরানকে খুঁজে পায় তার বাবা মা। সে সময় ইমরান এনাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি। পরে ডাক্তারে আমার ডাক দিয়ে নিল, নিয়ে কইলে বড় স্যারে দেখতে গেছে, যদি ছেলে আপনার আজকে অপারেশন করেন তাহলে একটা দেখা যাবে কি করা যায়। তবু আমরা আশ্বাস দিই না। তবু স্যারে কয়ে গেছে যদি অপারেশন করেন তাহলে আজকে রাত্রির মধ্যে অপারেশন করা লাগবে। পরে অপারেশনের কথা কইছে মন্তর, আমি পরে স্বীকার হয়েছি মন্তর। পরে আমার কইলে 1,40,000 টাকা লাগবে শুধু অপারেশনে। আমি পরে কইলাম করান। দ্রুতই অপারেশন করার জন্য বাবা মা ডাক্তারের হাতে পায়ে ধরে অপারেশনের ব্যবস্থা করেন। সফলভাবে অপারেশনের পরে দীর্ঘ 1 মাসেরও বেশি সময় পর তাকে নিয়ে যাওয়া হয় বাসায়। কিন্তু তখনও হয়তো ইমরানের চিকিৎসার 80% বাকি রয়ে গেছে। আচ্ছা, 5ই আগস্টের পর থেকে হ্যাঁ এই পর্যন্ত আপনার যে আর্থিক অবস্থা বা আপনি কিভাবে জীবনযাপন করতেছেন, কিভাবে দিন পার করতেছেন, এগুলো দিন পার করতেছি। আমার হয়েছে কি, আমার বাপের 10 কাঠা আমি জায়গা পাইছি, আমি 5 কাঠা বেচছি। এরপরে এই পোলার পিছে এই খরচ করতেছি 10 কাঠা জায়গার মধ্যে 5 কাঠা আমি বেচতে লাইছি। এই যে টাকা নিয়ে এরপর আমি খরচ করতেছি। এবং আমার একটা ওই সবজির দোকান আছে, সবজির ব্যবসা করি, কাঁচামালের দোকান।
ব্যবসা করি ও জায়গা আমার বাস আমার খাওয়াইয়া এই বাচ্চা কাচ্চা লেখাপড়া বাস এটি আমি এখন আমার দ্বারা আর সম্ভব না। আমি একবারে গেছি, নিঃস্ব হয়ে গেছি। ও জুলাই আন্দোলনে জুলাই গুলিবিদ্ধ আন্দোলনে, হওয়ার পরে আপনি এই যে একটা মামলা করছিলাম, মানে এর পিছে কিছু লোক বাদ যে আমার ষড়যন্ত্র করতে, ঠিক আছে। আমি ইমরানের যে 5ই আগস্ট গুলিবিদ্ধ হওয়ার পরে এরপরে আপনি এই মামলাগুলো করছেন তো? হ্যাঁ মামলা করছিলাম, আওয়ামী লীগের বিরুদ্ধে আমি মামলা করছি। তো এই মামলা কারণে মানে এর পিছে এখন মানে এর গ্যাং আছে, ঠিক আছে, এর শত্রু আছে, শত্রু বাড়ছে, ঠিক আছে। আর আমার মানে কি বলে ডাবাইব, এই জন্য মানে এরা পিছে লাগছে। 2024 সালের জুলাই আন্দোলনে হাজারো ইমরান শহীদ হয়েছে। হাজারো ইমরান তাদের হাত পা চোখ হারিয়ে পঙ্গুত্ব বরণ করেছে। প্রথম দিকে এই ইমরানদের সবাই খোঁজখবর নিলেও এখন আর কেউ আগের মতো খোঁজখবর নিচ্ছে না। না নেওয়াটাই স্বাভাবিক, কারণ আমরা বাঙালি। বাঙালিরা সময়ের সাথে সাথে সব কিছুই ভুলে যায়। হয়তো আর কিছুদিন পরে এই ইমরানদেরও আর কেউ মনে রাখবে না।